নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার। নিম্নচাপের পর নিম্নচাপ, একটি নিম্নচাপ সরতে না সরতেই বাংলার ওপরে আবারও আরেকটি নিম্নচাপের খাড়া। ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে আরেকটি নিম্নচাপ আগামী সোমবার মঙ্গলবার 29 তারিখে আছড়ে পড়তে চলেছে, যার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ফের বৃষ্টি আরম্ভ হবে। বিশেষ করে বর্ধমানের পূর্ব পশ্চিম ভাগ, মুর্শিদাবাদ, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বীরভূম, পুরুলিয়া নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে। তো এরই বৃষ্টি শুধু পশ্চিমবঙ্গে পড়বে এমনটি নয়, ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন এখানে আমরা অসম, এছাড়াও বাংলাদেশ আর ত্রিপুরাতেও ব্যাপক প্রভাব আমরা পড়তে দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনারা এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। দেখাবো কখন এসে নিম্নচাপটার প্রভাব বাংলার উপরে সবথেকে বেশি পড়বে, কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এই নিম্নচাপের ফলে। তো আবহাওয়া দপ্তর কী সতর্কতা জানাচ্ছে এর সম্বন্ধে তো বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যারা চ্যানেলে নতুন এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে। আর বর্তমানে সারাদিন আপনাদের জেলায় আবহাওয়া কন্ডিশন কেমন ছিল কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো এখনকার যে নিম্নচাপটি চলছে, এই মুহূর্তে নিম্নচাপ দেখুন সরে গেছে। এইটা ছিল ঘূর্ণিঝড়ের নিম্নচাপ টাইফুন উইফার, যেটি ছিল সরাসরি এসছিল এই দক্ষিণ চীন সাগর থেকে থাইল্যান্ড হয়ে, মায়ানমার হয়ে, সরাসরি পশ্চিমবঙ্গ হয়ে এটা এখন ভারতের মধ্যভাগে অর্থাৎ ঝাঁসি, আহমেদাবাদ এদিকগুলিতে, অর্থাৎ এই ঝাঁসি হয়ে এলাহাবাদ, জবলপুর এদিকে বর্তমান নিম্নচাপটি রয়েছে, যার কারণে আজও বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। তবে আস্তে আস্তে করে এই নিম্নচাপের বৃষ্টিটা কিন্তু কমবে। আগামীকাল 27 তারিখ রবিবার তেমন কোনো বৃষ্টি সকালবেলা থাকবে না, দুপুরবেলার পর থেকে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে। যেমন আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, জঙ্গলপাড়া, হাবড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, এদিকে আবার পূর্ব বর্ধমান যেমন মেমারি, দাসঘরা, মন্তেশ্বর, কাটোয়া, পাতুলি। তারই সঙ্গে দেখুন এখানে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর এদিকগুলিতে কিছুটা বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে এখানে দেখুন বাঁকুড়া এবং পুরুলিয়ার পূর্বভাগ হয়ে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর হয়ে এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে চাকুলিয়া, খড়গপুর, বালিচক, পিংলা, শ্যামপুর, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর যেমন কন্টাই, ভগবানপুর, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, বাগনান, আমতা, খানাকুল, বজবজ, পাঁশকুড়া এদিকগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা নিয়ে এবং দক্ষিণ 24 পরগনা নিয়েও বৃষ্টি রয়েছে। কিন্তু সবথেকে বেশি বৃষ্টি রয়েছে বাগুলা, কৃষ্ণনগর এবং বীরনগরের দিকটাতে, কিছুটা গেদের অংশতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, একই সঙ্গে চাপড়া দিকটাতে রয়েছে। এদিকে আবার দেবগ্রাম, কালীগঞ্জ সমেত নওডা, বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল এবং আমরা দেখতে পাচ্ছি এই করিমপুরের দিকটাতে কিছুটা ভারী বৃষ্টি রয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণা, বীরভূম নিয়ে মাঝারি মানে বৃষ্টি চলবে। তারই সঙ্গে ওপার বাংলা এবং ত্রিপুরা নিয়েও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা চলতে পারে। কিন্তু এরপর যদি আমরা এটাকে বিকেল 4টে নাগাদ নিয়ে যাই বা 4টের পর থেকে, এখানে দেখুন এই মুর্শিদাবাদের দিকে এবং বহরমপুরের দিকে কিছুটা বৃষ্টির পরিমাণ বেড়ে ভারী থেকে অতি ভারী হতে পারে। তারই সঙ্গে এখানে পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে শান্তিপুর, রানাঘাট, বাগুলা, চাপড়া, গেদে, দর্শনা এদিকগুলিতেও, হাঁসডাঙ্গা, মুড়াগাছা, নগরদ্বীপ এখানেও ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি এখানে দেখুন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনও মাঝারি মানে বৃষ্টি হবে, পুরুলিয়া, বাঁকুড়াতেও মাঝারি বৃষ্টি হবে, সোনামুখী হয়ে আরামবাগ, হাওড়া, এখানে উত্তর 24 পরগনা, কলকাতা, খড়দা, হুগলি নিয়েও, নদিয়া নিয়েও, নাগরখাড়া এবং স্বরূপনগর হয়ে বজবজ, বাগনান, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, 2 মেদিনীপুর নিয়েও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে মেহেরপুর, রাজশাহীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের সর্বত্রই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরপর আমরা সন্ধ্যাবেলা বা রাত্রেবেলার দিকে দেখতে পাচ্ছি পরিষ্কার থাকছে। এরই সঙ্গে দেখুন সোমবার 28 তারিখে নতুন প্রভাব, দেখুন নতুন করে প্রভাব, এবং এই যে প্রথম ঘূর্ণাবর্ত এটা সবার প্রথম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করছে। এর কারণে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম যে বৃষ্টি সেটা কিন্তু বাংলাদেশে হবে, সেটা ব্যাপক প্রভাব পড়বে। আর তারই সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের চাকদা, কৃষ্ণনগর, ব্যারাকপুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, কাঁচরাপাড়া, দাসঘরা, রানাঘাট, বনগাঁ, গেদে, বাগুলা, কৃষ্ণনগর, শান্তিপুর এবং চাপড়া এদিকগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টি চলবে। তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া, বাঁকুড়া, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট অর্থাৎ পূর্ব
বর্ধমান নিয়েও, গোসকারা নিয়েও, সোনামুখী, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, উলবেড়িয়া, কলকাতা, বারুইপুর, নিউটাউন, পানিহাটি, বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, জয়নগর, কুমিরমারি, গোসাবা নিয়ে, এদিকে আবারও দক্ষিণ চব্বিশ পরগনা, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর এদিকগুলিতে মাঝারি মানের বৃষ্টি চলতে পারে, মাঝারি থেকে ভারী। তারই সঙ্গে হলদিবাড়ির দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশে পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, ঢাকা, নাগেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, মহাদেবপুর, সিরিজবাড়ি এদিকগুলিতে অতি ভারী বৃষ্টি চলবে। তারই সঙ্গে দেখুন মালদাতেও চলবে, তবে শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এটা কিন্তু নতুন নিম্নচাপের প্রভাব। তো তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, রাত্রেবেলার দিকেও মোটামুটি বৃষ্টির পরিমাণ দুপুরবেলার পরে একটু ভারী হবে। যেমন নদিয়াতে, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা এবং বাগুলার দিকটাতে অতি ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে এখানে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে একটু ভারী বৃষ্টি হবে। দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলে মাঝারি বৃষ্টি হবে। পুরুলিয়া, হুড়াতেও মাঝারি বৃষ্টি হবে। মুর্শিদাবাদ, বহরমপুরে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। এতে কলকাতা, হাওড়া এবং খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, ইছাপুর এদিকগুলো হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। আর তারই সঙ্গে সঙ্গে এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, বিকেলবেলা 5টার সময়, সে সময় দেখুন দুর্গাপুর এবং আসানসোল, চিত্তরঞ্জন, ইলামবাজার, দুবরাজপুর, রানীগঞ্জ, ওখরা, নানুর, মাঙ্গালকোট, আহমেদপুর, কাটোয়া, মাঙ্গালকো, তারপরে মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, দেবগ্রাম, বুরওয়ান, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, হরিহরপুর, ডোমকল, করিমপুর, সাগরদিঘি এই দিকগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পারছি। তারই সঙ্গে সঙ্গে কলকাতার ওপরে এবং হাওড়ার ওপরে হালকা মাঝারি পরিমাণে বৃষ্টি চলবে এবং রাত্রেবেলা গেলে এটা অনেকটা ক্লিয়ার হবে। এরপর যখন আমরা 29 তারিখ মঙ্গলবারে প্রবেশ করছি, এই বৃষ্টি তখনও কমেনি, কিন্তু তার মধ্যেই 29 তারিখ ভোর রাত্রে থেকে আবারও ঝেঁপে বৃষ্টি, অর্থাৎ আবারও নিম্নচাপ। অনেকে বলতে পারেন হয়তো যে দাদা বর্তমানে নিম্নচাপের মরশুমই চলছে। হ্যাঁ, অবশ্যই আমরা সেই বলবো চলছে, তাই কারণ পরপর নিম্নচাপ ঢুকছে, যাই না এরপরে আবারও নিম্নচাপ তৈরি হবে কিনা সেটা তো দেখেই নেবো আমরা একবার। এদিকে মঙ্গলবার 29 তারিখ ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এদিকগুলিতে ভোর রাত্রি থেকেই ভারী বৃষ্টি আরম্ভ হবে। তারই সঙ্গে ফ্রেজারগঞ্জ, কন্টাই, গঙ্গাসাগর এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টি হবে। দীঘা, মন্দারমণি, মোহনপুর, এগরা, কেজুরি, ভগবানপুর, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, বজবজ, কোলাঘাট হয়ে খড়গপুর, বালিচক, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, ঘাটাল, আরামবাগ, সিমলাপাল, তালডাঙ্গা, হাতিরামপুর, মানবাজার, পঞ্চা, পুরুলিয়ার দিকটা তো মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এদিকে দেখুন ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। এদিকে দেখুন চিত্তরঞ্জন এবং আসানসোল, রানীগঞ্জ, ওখরা, কুলতি, নিরসা, রঘুনাথপুর, বোলপুর, ধানবাদ হয়ে ঝাড়খণ্ডেরও এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, খড়গ্রাম, রামপুরহাট হয়ে এদিকে দুর্গাপুর, বোলপুর, গোসকারা, সোনামুখী, পূর্ব বর্ধমানে মেমারি, পান্ডুয়া, দাসঘরা, খণ্ডঘোষ, গলসি, পত্রেশ্বর, ভাতার, পাতুলি হয়ে দেবগ্রাম, কাটকেতুগ্রাম এদিকগুলো মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আবার মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, রামপুরহাট, মাল্লারপুর, সাগরদিঘি এদিকগুলিতে আবার ভারী এবং কোথাও কোথাও অতি ভারী ও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও মাঝারি মানে বৃষ্টি থাকবে। শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অসমে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের সর্বত্র এবং ত্রিপুরার সর্বত্র নিয়েই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এটাকে নিয়ে যাব আরেকটু এগিয়ে ভোর 5টায়। ভোর 5টায় 29 তারিখ তো আরও বৃষ্টি, আরও মানে রাত্রি 2টোর পরে যে বৃষ্টির আরম্ভ হয়েছিল তার থেকে আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে। বিশেষ করে এখানে দেখুন রঘুনাথপুর, গঙ্গাজলঘাটি, বারজোড়া, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, কাশীপুর, চাতনা, তারপর হচ্ছে শালদিয়া, পঞ্চা, ইন্দপুর হয়ে পত্রেশ্বর, খণ্ডঘোষ, মেমারি, তারপর একটু যদি জুম করে আমরা দেখতে পাচ্ছি ইন্দাস এদিকগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টি হচ্ছে। তারই সঙ্গে গলসি, খানা, ভাতার, বদুদ, কাকসা, মাল্লার, তারপর হচ্ছে বারজোড়া, আন্দাল হয়ে রানীগঞ্জ, ওখরা এদিকগুলিতে ভারী অতি ভারী বৃষ্টি। যদি আপনাদেরকে মিলিমিটার মাপি দেখায়, দেখুন এর মধ্যে রয়েছে আন্দ্রা রয়েছে এবং কাশীপুরও রয়েছে। 26-27 মিলিমিটার বৃষ্টি শুধু কয়েক ঘন্টার মধ্যে হতে পারে। তারপরে তো বৃষ্টি রয়েছে, কয়েক ঘন্টার বৃষ্টি শুধু 26-27 মিলিমিটার বৃষ্টি, তাহলে আপনারাই বুঝে নিন যে কতটা বৃষ্টি। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই দিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা এখানে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, মেমারি হয়ে রানাঘাট, কাটোয়া, কালনা, বাতকুল্লা, বীরনগর, বাগুলা, কৃষ্ণনগর, হাঁসডাঙ্গা, নগরদ্বীপ, পূর্বাস্থলী এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে কলকাতার ওপরে, যেমন কলকাতা, বালি, ডানকুনি, গঙ্গাধরপুর, আমতা, শ্রীরামপুর, সিঙ্গুর, গোর্ধাপি, চন্দননগর, চাপাডাঙ্গা, ধনিয়াখালী, দাসঘরা, তারকেশ্বর, মাগুরা, কাঁচরাপাড়া এই দিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ, গেদে, বেনপোল, রানাঘাট এই দিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু বাংলাদেশের ঢাকা
ঢাকা কাপাসিয়া এই জায়গাগুলিতে অতি ভারী বৃষ্টি চলবে। মিলিমিটার যদি আপনাদেরকে মাপিয়ে দেখায়, যারা বাংলাদেশ থেকে দেখছেন, 56 মিলিমিটার বৃষ্টি শুধু কয়েক ঘন্টার মধ্যে, হয়তো এর থেকে আরও বেশি আছে, সেটা আরও দেখাচ্ছি না, অত বিস্তারিতভাবে যাচ্ছি না। অত বিস্তারিত আপডেট দেখতে হলে আমাদের বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেটাতে আপনারা পেয়ে যাবেন। আর যারা জানেন না বা সাবস্ক্রাইব করে পাচ্ছেন না, কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, লিঙ্ক আমরা প্রোভাইড করে দেবো আমাদের সেই চ্যানেলটির। এদিকে দেখুন বৃষ্টির পরিমাণ তো অনেকই রয়েছে, কিন্তু এরপর আমরা যখন সকাল 8টা নাগাদ যাচ্ছি, 8টার সময় কিন্তু বর্ধমানের পশ্চিম ভাগ, যার মধ্যে রয়েছে ইন্দাস, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, ওন্দা, পত্রেশ্বর, খণ্ডঘোষ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সোনামুখী, বারজোড়া, বাঁকুড়া, মেমারি, পান্ডুয়া, এই দিকটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। যে মিলিমিটার মাপিয়ে দেখায় 42 মিলিমিটার শুধু কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি হয়, মানে বুঝতে পারছেন কতটা বৃষ্টি রয়েছে। এরপরে নিম্নচাপেও তারই সঙ্গে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর হয়ে এদিকেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আবারও করিমপুরের দিকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, ডোমকলেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে। এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, উলবেড়িয়া এখানে হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে, উপকূলে হালকা মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু বাংলাদেশে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি চলবে মেহেরপুর, পাবনা, কালিহাটি, কাপাসিয়া, নাগেরপুর, কিশোরগঞ্জ এবং সিরিজবাড়িয়ে নিয়ে, তার সঙ্গে বরিশালেও চলবে। আর উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে তেমন কোনো প্রভাব নেই। আপাতত ত্রিপুরার আগরতলাতে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। গেলাম আমরা কটার সময়, 11টার পর, অর্থাৎ 12টার সময় এখানে আমরা বৃষ্টিটা বাড়তে দেখতে পাচ্ছি। তার মধ্যে রয়েছে দেখুন কোথায়, পূর্ব বর্ধমান, মেমারি, মন্তেশ্বর, ভাতার, পাতুরি, মুড়াগাছা, দেবগ্রাম, কেতুগ্রাম হয়ে এদিকে দুর্গাপুর অর্থাৎ বীরভূমের ইলামবাজার, কাকসা এদিকগুলি হয়ে, তার সঙ্গে আসানসোল, চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূমের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে। যদি মিলিমিটার মাপিয়ে দেখায় দেখুন 37, 38, 40 ধরেছেন, মানে অতি ভারী বৃষ্টি। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছেন কী বৃষ্টি রয়েছে। তার সঙ্গে বহরমপুর, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আবার কলকাতা, চন্দননগর, ব্যারাকপুর হয়ে উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ এবং এছাড়া উপকূলেও হলদিবাড়ি, নামখানা, জয়নগর, গোসাবা, ডায়মন্ড হারবারেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। দীঘা, কন্টাই, খড়গপুর, বেলদা, বালিচক, গোয়ালতর, ঝাড়গ্রাম, খাতড়া, হুড়া, রঘুনাথপুর এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সঙ্গে দেখুন এখানে ঝাড়খণ্ডের ওপরেও ব্যাপক প্রভাব পড়বে, বিহার, ঝাড়খণ্ড নিয়েও, কারণ এই নিম্নচাপটাও মঙ্গলবারেও আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি প্রভাব তো পেরাচ্ছে। তারপরে মঙ্গলবার 29 তারিখ দেখলাম, 30 তারিখ যখন বুধবার যাচ্ছি, বুধবারও কিন্তু ভোর রাত্রে থেকে আবারও ভারী বৃষ্টি আরম্ভ হবে, যার মধ্যে রয়েছে সবার প্রথম আরম্ভ হবে উপকূল থেকে, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, কেজুরি, মন্দারমণি, কাথি, কন্টাই এদিকগুলিতে। তারই সঙ্গে এখানে হলদিবাড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, বারুইপুর, কলকাতার দক্ষিণ দিক যেমন নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, বনগাঁ, কোলাঘাট, তমলুক, পিংলা, ময়না সমেত পাঁশকুড়া, তারপর হচ্ছে মেদিনীপুর, খড়গপুর, বালি, সাবাং, এছাড়া রাধানগর, কাকুরাধা, দাঁতন এদিকগুলিতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, হালকা মাঝারি। তারই সঙ্গে এখানে বিষ্ণুপুরের দিকেও এবং পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কিন্তু এখানে দুর্গাপুরের পশ্চিম ভাগ, কাকসা, ছাতনা, রানীগঞ্জ হয়ে, তারপর হচ্ছে গোসকারা, মঙ্গলকোট, নানুর, বোলপুর, আহমেদপুর, ইলামবাজার, কেতুগ্রাম এই দিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। তারই সঙ্গে এইদিকে দেখুন রামপুরহাটের দিকে, রামপুরহাট, নলহাটি, মাল্লারপুর, মুরারাই, জঙ্গিপুর এদিকগুলোও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোলে হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে। এদিকে আবারও মালদার দিকে, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নিয়েও কোথাও ভারী, কোথাও মাঝারি, কোথাও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা, এবং মালদার কোথাও কোথাও আবার অতি ভারী ও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে শিলিগুড়ির দিকে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, নকশালবাড়ি, কার্শিয়ংয়ে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। দার্জিলিংয়ে তেমন কোনো প্রভাব হয়তো থাকবে না সেই সময়। এ হচ্ছে বুধবার রাত্রি 12টার পরে কন্ডিশন। 1টা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন 1টা থেকে 3টের মধ্যে, অর্থাৎ ভোরবেলার দিকে দেখুন কলকাতার ওপরে বৃষ্টি বাড়বে। কলকাতার খড়দা, ব্যারাকপুর, নিউ টাউন অর্থাৎ পূর্ব দিকটাতে, জয়নগর, ডায়মন্ড হারবার, গোসাবা, কুলপি, দীঘা, কন্টাই, কাথি, হলদিয়া, রায়দিঘি, পাথর প্রতিমা এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে কাঁচরাপাড়া, নাগরখাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, চাকদা, রানাঘাট এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে এটাতে বললাম কলকাতা এবং হুগলি এর দিকে, আর এদিকে হাওড়া নিয়ে মাঝারি মানে বৃষ্টি চলবে। জয়নগর, চাকুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, পুরুলিয়া এবং রঘুনাথপুরেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে আবার আসানসোল, বোলপুর, দুবরাজপুর, ওখরা, আহমেদপুর, লাভপুর, সিউড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বাদবাকি এখানে দেখুন দুর্গাপুরেও কিছুটা থাকছে। তার সঙ্গে মুর্শিদাবাদ এবং বহরমপুরের পশ্চিমভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই জায়গাটুকুতে দেখতে পাচ্ছি। এদিকে মালদাতে বাড়বে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দুটো সাইডে বাড়বে। এদিকে আবারও 30 তারিখ মনে হচ্ছে শিলিগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে
হতে পারে কোথাও কোথাও, যেমন এর মধ্যে রাজগঞ্জ রয়েছে, বাগডোগরা রয়েছে, শোকরান রয়েছে, রামসাই দেখা যাচ্ছে এবং ময়নাগুড়ি, জলপাইগুড়ি, আর এছাড়া শিলিগুড়ি এর মধ্যে তো রয়েছেই মেন সিটি। তো এই হচ্ছে পরিস্থিতিটা, যেখানে 23 মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি কোথাও কোথাও দেখতে পাচ্ছি, এবং বাদবাকি কোচবিহার বা এই অঞ্চলগুলোতে তো চলবেই। আর এদিকে বাংলাদেশে অনেকটা পরিষ্কার হবে, তবে উপকূলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা অনেকটাই থাকবে। তো এরপর আমরা সরাসরি চলে যাবো ভোর 6টা কি 7টা, সকাল 7টার সময় কিছুটা কমে দুপুরবেলা 12টা পুরোটা কমছে, কিন্তু 1টার পর থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে। এবং বৃষ্টি বাড়ার কারণে দেখুন এখানে হাওড়াতেও বৃষ্টি বাড়বে, বজবজ, মহেশতলা, বাগনান, বারুইপুর, কলকাতার ওপরে বৃষ্টি হবে, নিউ টাউন, আমতাদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগে মাঝারি মানের বৃষ্টি চলবে। তারই সঙ্গে দেখুন এখানে ময়না, সাবাং, ভগবানপুর, পিংলা, বালিচক, বালি, খড়গপুর, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুরের আশেপাশে। এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম মেদিনীপুর নিয়ে বিনপুর, শিলদা, এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাদবাকি এখানে আমরা একটু উপরে উঠলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কৃষ্ণনগর দিকটা অর্থাৎ নদিয়া নিয়ে এবং পূর্ব বর্ধমানে পাতুলি, মন্তেশ্বর, মুড়াগাছা, নগরদ্বীপ, দেবগ্রাম, কাটোয়া, এদিকেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, এদিকেও তো মাঝারি ভারী বৃষ্টি রয়েছে, কিন্তু এদিকে আবারও ঝাড়খণ্ড লোক কিছু পশ্চিমবঙ্গের এখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এদিকে বাঁকুড়া দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুরের দিকটাতে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোলে, দুর্গাপুরে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে, এবং সেটা পুরুলিয়াতেও থাকবে। ওপার বাংলায় যশোর, লোহাগাড়াতেও সেম পরিস্থিতি থাকবে, ত্রিপুরার ওপরে ভারী বৃষ্টি থাকতে পারে, এবং বাদবাকি বাংলাদেশেও ওই মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো এরপর আমরা দুপুর 3টে কি 4টে 5টা নাগাদ যদি যাই, 4টে 5টা নাগাদ কলকাতার ওপরে ভারী বৃষ্টিটা চলে যাবে, কিন্তু এখানে বৃষ্টিটা বাড়বে শান্তিপুর, পান্ডুয়া, বাঁকুড়া, সোনামুখী, পুরুলিয়া, তারপর হচ্ছে ভাতার, তারপর হচ্ছে এখানে গেদে দিকটাতে। তারই সঙ্গে এখানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর নিয়ে বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, আজিমগঞ্জ, জঙ্গিপুরেও একটু বৃষ্টির পরিমাণ বাড়বে। বাদবাকি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর হালকা মাঝারি বৃষ্টি চলবে, এবং শিলিগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এরপর আমরা একটু এগিয়ে যাবো, এই হচ্ছে 30 কন্ডিশন। 31টা যদি আমরা দেখি, 31টাতেও কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা প্রথমে সকালবেলা দেখতে পাবো। দুপুর 12টার পর থেকে ভারী আসতে পারে, যেটা সর্বপ্রথম উপকূলে হবে হলদিবাড়ি এবং দক্ষিণ 24 পরগনার ওপরে, তার সঙ্গে জয়নগর, ডায়মন্ড হারবারে হবে। আর কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচকে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে শ্যামনগর, মাঠবেড়িয়া, কলাপাড়াও হালকা মাঝারি মানের বৃষ্টি থাকবে। এরপরে এগিয়ে গেলে দুপুর 1টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার পূর্বভাগে এবং উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি নিয়ে ভারী বৃষ্টি হতে পারে। আর বিশেষ জায়গার নাম আপনাদেরকে আমরা জানাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে গিয়ে। তারই সঙ্গে দেখুন বর্ধমান, দুর্গাপুর, এদিকে আবার আজিমগঞ্জ, রামপুরহাট, ডোমকল, করিমপুরও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশের উপরেও কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, এবং ত্রিপুরার উপর হালকা ঝিরিঝিরি বৃষ্টি 31 তারিখে থাকবে। এবং এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, এবং 1 তারিখ অবধি কিন্তু টানা এটা চলতে পারে। এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আরও 5 দিনের জন্য এখনও হলুদ সতর্কতা জারি করেছে অতি ভারী বৃষ্টির। তো সেটা আপনাদেরকে আমরা আগামীকাল সকালের আপডেটে কিন্তু তুলে ধরবো, যেহেতু এখন নিম্নচাপ যাচ্ছে না। এরপরে দেখুন নতুন মাসেও কিন্তু নিম্নচাপ আছে, দেখুন নতুন মাসেও নিম্নচাপ আছে। তো এইটাকে নিয়ে আর আমরা বিস্তারিত জানাচ্ছি না, যেহেতু এখনও এটা নতুন মাসেরটা অনেকটা দিনের ব্যাপার। তো যদি কোনো রকমভাবে কোনো পরিবর্তন ঘটে, অবশ্যই এর পরের আপডেটটা আপনারা জেনে যাবেন। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।